শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এদিকে কালকে রাতে তো রাতের দিকে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য পর্দাটা দেওয়া ছিল। সকালে উঠেই আগে পর্দাটা খুলে দিয়েছি, নাহলে ঘর খুললেই যেন বারান্দাটা কেমন অন্ধকার অন্ধকার লাগে পর্দা দেওয়া থাকলে, তাই পর্দাটা আগে খুলে দিলাম। তারপর এদিকে চলে এসে ঘর ঝাড় দিতে। আর আজকে কিন্তু সকালে রান্না নেই, আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়ির সামনেই একটা বাড়িতে কাজ করবে, তো তার জন্য আর কি সকালে রান্না নেই, একটু দেরি দেরি করেই রান্না করব। মানে স্নান টান করে সংসারের যা কাজ থাকে বাসি কাজ সব সেরে তারপরে স্নান করে তারপরে রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো। আর মাম্মাম কিন্তু এখনও ওঠেনি। আর এই যে তোমাদের দাদাভাই এক প্যাকেট বিস্কুট দিয়ে গেল মাম্মামের জন্য। ঘরে না বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই হচ্ছে আজকে রাতেই তো বাজার করা হবে, মানে সপ্তাহে যা যা লাগে সব বাজারই আজকে করা হবে রাত্রিবেলা। তো তার জন্য আমি বললাম ছোটো দেখে একটা দিয়ে যাও, রাত্রিবেলা তারপরে বড় বিস্কুটের প্যাকেট আনা যাবে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে আসলাম এক বালতি জল আর একটুখানি সার্ফ দিয়ে নিয়েছি, তা মানে ঘরটা পরিষ্কার হবে আর কি, তার জন্য ধুলোমুলো থাকলে পরিষ্কার হয়ে যাবে। আর খাটের তলা যতটা পেরেছি ঢুকেছি, পুরোটা ঢুকতে পারিনি কারণ আমার দম আটকে যায় অন্ধকারে, তো তার জন্য পুরোটা ঢুকলাম না। তো যাই হোক, যখন অন্য সময় মুছি তো মাঝে মধ্যে ফোনে লাইট জ্বালিয়ে নিই, নাহলে মাঝে মধ্যে তাড়াতাড়ি মুছেই দৌড়ে পালিয়ে আসি আর কি। তো এদিকে ফ্রিজের তলা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নাহলে না এই সাইডে ধুলো চলে আসে, যতই আমার ঘরটা মাঝখানে হোক তবুও না রাস্তার ধুলো হচ্ছে কীভাবে জানি না চলে আসে, পুরো ঘর ধুলো হয়ে যায়। আর এইদিকে দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি, আর ঘরটা মুছে চলে আসলাম। পুরো ঘরটা তোমাদের সঙ্গে মোছা শেয়ার করলাম না, অল্প একটু শেয়ার করলাম। তো ঘরটা মুছে আমি এখন চলে এসেছি হচ্ছে গ্যাস মুছতে। তো গ্যাসটা না এরকম ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে কেমন যেন হয়। প্রথমে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে যদি শুকনো ন্যাকড়া দিয়ে মুছা যায় গ্যাসটা বেশ সুন্দর চকচক করে। তো এখন আর মুছছি না শুকনো ন্যাকড়া দিয়ে, একবার রান্নাবান্না করে তখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর এদিকে কলপারে দেখো জামা কাপড়ের বালতি আর বাসন নামিয়েছি। তো চলো এগুলো মাজা ঘষা করে স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো স্নান টান হয়ে গেছে। আর এইদিকে তুলে নিয়ে আসলাম কালো মেঘের পাতা, মেয়েকে হচ্ছে রস করে খাওয়াবো, একটুখানি মধু দিয়ে খাওয়াবো। জানি খুবই তিতো, মেয়েটার আমার খুব কষ্ট হবে কারণ মা খাই না কালো মেঘের পাতা, মেয়েকে খাওয়াবো কারণ মেয়ের পেটে না কৃমি হয়েছে, আর এখন গরমকালে তো কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। আর এদিকে স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েও কিন্তু উঠে পড়েছে এইদিকে। তো মেয়ে এখন বায়না করছে কি নেওয়ার জন্য একটা বায়না করছে। তো চলো ও ক্লিপ নেওয়ার জন্য বায়না করছে। মেয়ে আমার সাজতে খুব ভালোবাসে, মায়ের মতনই, মানে আমার মতনই আমিও সাজতে খুব ভালোবাসি। কোথাও যায় আর না যায় মাঝে মধ্যে ঘরের মধ্যেই সেজেগুজে বসে থাকি। তো বিছানাটা এখনও তোলা হয়নি। তো এদিকে আমি এক বালতি কেচেছি জামা কাপড়, এগুলো নিয়ে এখন যাব হচ্ছে ছাদে। তো এগুলো নেড়ে দিয়ে আসি। আর সকালে না রান্নাবান্না কতদূর কি করে রেখে যেতে পারবো বলতে পারছি না, স্কুলে যেতে হবে। তো এই যে জামা কাপড় সব নাড়া হয়ে গেছে, জামা কাপড় নাড়ার ভিডিওটা আর করা হয়নি, তো এই যে নাড়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই আগে মাছ কেনা হয়েছে, তো সেটা এই যে এইটা নিচেরটা এই যে এইটা মাসির মাছ আর উপরেরটা আমাদের। তো চলো আমাদের মাছটা ধুয়ে নিয়ে আসি আর মাসির মাছটা ফ্রিজে রেখে দিই। তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসছে। আর এখানে কয় পিস মাছ হয়েছে? 8 পিস মাছ হয়েছে, তো 3 পিস রেখে দেবো কালকের জন্য, আর এই কটা রান্না করব, ঠিক আছে। আর এই যে মাছের তেল, তো রান্নাটা এসে করব কারণ স্কুলে চলে যেতে হবে, 9:15 বেজে গেছে। আর এই যে একদম অল্প কটা দেখো কুলেখাড়া 5 টাকা দাম নিল একাটি। বিছনার কি অবস্থা, বিছনাটা গুছিয়ে রেখে দিতে পারলাম না, জামা কাপড়টা নিয়ে আসলাম ছাদের থেকে। তো এখন যাবো হচ্ছে স্কুলে, মা পুজো দিচ্ছে। আমি চেন আটকে দিচ্ছি, ধরো দাঁড়াও চেন আটকে দিই। টাটা। হ্যাঁ লক্ষ্মী দিদির আজকে দিয়েছে। একবারেই দিয়েছি, এবার একটা মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ মা দিল মেয়েকে। আর কালকে 3টে রেখে দিলাম না, আর একটা দিয়ে রেখে আসলাম কারণ একটা আবার বেশি হয়ে যাবে নাহলে। তো চলো আলুগুলো ঝামাঝামা কেটে নিই। রান্নাবান্না হয়ে গেছে,
মিনিটে রান্না করলাম জানো? 10টা 10-এ আমি স্কুল থেকে বাড়ি আসলাম, 10টা 24-এ আমার রান্না একদম কমপ্লিট। এই দেখো মাছের ঝোল, একদম ঝোল কিন্তু, ঠিক আছে, মাছের ঝোল আর এই যে মাছের তেল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ঠিক আছে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2:30 মতো বাজে মনে হয়, না 3টে বাজে, 2:30-3টে মতোই বাজে মনে হয়, আমার না ঠিক টাইমটা মনে নেই। তো এইদিকে আমি দেখো জামা কাপড়গুলো মা সব তুলে রেখেছিল এখানে, আমি এখন সব নিয়ে চলে যাচ্ছি হচ্ছে ঘরে। আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে, একবারে 3জনা, তোমাদের দাদাভাই স্নান করলো, একবারে 3জনা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে না চুরির কাজগুলো করা হয়নি, কারণ প্রচণ্ড চোখে ব্যথা করছিল, কি কারণে জানি না, চোখ মানে মাথা দুটোই একসাথে ব্যথা করছিল। আর এইদিকে আমি জামা কাপড়গুলো এনে চেয়ারের পরে রাখলাম, পরে ভাঁজ করব। এখন ঘুমিয়ে নিই একটু, জানি না ঘুমালে ঠিক হবে কি না। তো যদি ওষুধ খেতে হয় ঘুম থেকে উঠে খাবো। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো মাম্মামের বিছানাটা করছে। আর দুপুরবেলা তো মামামকে প্লাস্টিক পেতে দিই, আর রাত্রিবেলা প্যাম্পাস পরাই। আর এখন প্যাম্পাস না পরালেও হয়, একবার হিসু করে প্লাস্টিক পেতে দিলেও হয়। আগের দিন হচ্ছে আমি প্লাস্টিক পেতে দিয়েছিলাম, প্যাম্পাস ঘরে আনা ছিল না, ভুলে গেছিলাম। আর এইদিকে এখন তোমাদের দাদাভাই বিছানাটা করছে দেখলেই। আর এইদিকে আমি জানলার পর্দাটা দিয়ে দিচ্ছি, কারণ এত রোদ্দুর, জানলার পর্দা দিলেও ঘুমানো যায় না, জানলার দিকে যদি চোখ পড়ে না, মানে চোখের মধ্যে কেমন ঝাঁকি মেরে ওঠে আর কি। তো জানলাটা দিলাম না, তাহলে আবার মশা কামড়াবে, অন্ধকার বেশি হয়ে যাবে ঘর, ঠিক আছে। তো চলো, মেয়ে এখন বাইরে খেলা করছে, মেয়েকে ডাক দেবো, এখন ঘুমিয়ে পড়বো। তো চলো ঘুম থেকে উঠে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। আর ঘুম থেকে উঠেই দেখি বড়মশাই বিস্কুট নিয়ে হাজির। বাজারে না দোকানে জানি না কোথায় গেছিলো, আমি আর মেয়ে ঘুম থেকে উঠলাম, তো মেয়ে উঠে পড়েছে। আর এইদিকে আমার তো মানে ঘুম থেকে উঠে ভাবছো ফ্রেশ লাগছে না গো, মাথাটা ব্যথা করছে, ওষুধ আমাকে খেতেই হবে। আর এইদিকে এই যে বিস্কুট নিয়ে এসে, এই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে, ক্রিম বিস্কুট আর কি। তো চলো, আর মেয়ের জন্য একটা নিয়ে এসে জেমস, তোমাদের দাদাভাই দেখাচ্ছে আর কি, অন্যরকম একটা জেমস এনেছে। আর জানলার পর্দাটা এখনও খোলা হয়নি, আর বাইরেটা কিন্তু এখনও অন্ধকার হয়নি। তো এই যে দেখাচ্ছে, এই যে এটা নতুন একটা জেমস নিয়ে এসছে, এটাই দেখাচ্ছে। তো যাই হোক, জানি না এখন কেমন হবে, মাম্মাম বায়না করছে, মাম্মামকে দিয়ে দিলাম। তো চলো, মাথা ব্যথা করছে, উঠে আগে ওষুধ খেয়ে নিই, তারপরে বাইরে যাব। তো ওষুধটা খেয়ে তারপরে ঘরের দরজাটা খুলবো আর কি। তো চলো। হ্যালো বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে টাইমটা জানি না কটা বাজে, 7:30, হ্যাঁ 7:30 বাজে, 7:30 বাজে। ওইদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, উঠলাম, মেয়েকে পরিয়ে, মেয়ে এখন নেল পালিশ করতে ব্যস্ত, তার জন্য সব ফ্যান বন্ধ করে দিয়েছি, কারণ নতুন কিনেছি নেল পালিশটা, ফ্যান যদি খোলা থাকে না তাহলে শুকিয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ম্যাগি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আজকে যে জামা কাপড় তুলেছি ভাঁজ করা হয়নি, এখন আর টাইমও হবে না, কারণ এখন বসবো পুঁতি নিয়ে, আজকে সারাদিন পুঁতি করতে পারিনি। আর দেখলেই তো সন্ধ্যার আগে আমি জল খাবা, নেল পালিশ পরা হচ্ছে না, ঠিক করে পড়ো, আস্তে আস্তে পড়ো, নতুন নেল পালিশ তো বেশি বেশি পড়ে যাচ্ছে, মেয়ে জল খাবে বলছে। তো সন্ধ্যাবেলা খেয়েছি হচ্ছে ওষুধ, মাথা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ সবই খেয়েছি। আর সন্ধ্যাবেলায় কোনো টিফিন করিনি, এখন একটা বিস্কুট খাবো। তোমাদের দাদাভাই দেখলেই তো আমি ঘুমোচ্ছিলাম, তখন বিস্কুট এনেছে, ওই বিস্কুটটা আনতে বলেছিলাম, তো ওই বিস্কুটটা কিনে ঠকেই গেছি বলতে গেলে। আগে জলটা খেয়ে নাও। ঠিক আছে ছাড়ো, ঠিক আছে, আগে জলটা খেয়ে নাও, তারপর পায়ে পড়বো, আগে জল খেয়ে নাও, এটা রেখে দাও এখানে। জলটা খেয়ে নাও আগে, জল খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, জল খেয়ে নাও, সাজুনি বুড়ি হবে। ভালো করে ধরো, গ্লাস ধরা হয়নি কিন্তু। তো বিস্কুটটা এখন ঢালবো, তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্লিজ, কেউ স্কিপ করো না। আর কেউ মানে এরকম কমেন্ট করো না যে ভিডিওটা ভালো লাগলো, খুব ভালো লাগলো, লাইক করলাম, লাইক দিয়ে শুরু করলাম, পাশে থেকো, কেউ প্লিজ এরকম কমেন্ট করো না। তোমরা একটা ছোট্ট কমেন্ট করো, তাহলেই আমি বুঝে যাব। আর তোমরা আমার সবসময় পাশে আছো, আমি সেটা জানি, কারণ তোমরা পাশে না থাকলে আমি এতদূর এগোতেই পারতাম না, যতদূর এগিয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা পাশে না থাকলে কি করে হবে বলো, তোমরা পাশে আছো, কিন্তু কেউ প্লিজ এইসব কমেন্ট করো না, তাহলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো, বিস্কুটটা ঢেলে নিই। এখন হচ্ছে বালা করবো, তার আগে ভাবলাম বিস্কুটটা ঢেলে নিই। এদিকে কোন কোটোতে যে রাখি, এটাতে বিস্কুটটা এত কম, 50 টাকা দাম নিয়েছে, কিন্তু ভীষণ কম। দেখো কটা বিস্কুট আছে এখানে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1, 2,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর মেয়ে একটা খেয়েছে। 8টা বিস্কুটের দাম 50 টাকা। আর এখানে সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে একটা ছোট্ট প্যাকেট এনেছিলাম বিস্কুটের, মেয়েকে খাওয়ানোর জন্য। তো 4টে আছে, 4টে ঢেলে রাখবো, না খাইবো না যদি এই বিস্কুটটা আবার নরম হয়ে যায়। তো এখন একটা আমি খাবো, এখন একটা বিস্কুট আমি খাবো। আর আমার তো এক সপ্তাহ মানে চলবেই না এই বিস্কুটে। আর একটা বিস্কুট মানে প্যাকেট আনানো লাগবে, কিন্তু এই বিস্কুট আর আনাবো না, এই বিস্কুট আর আনাবো না, অন্য বিস্কুট আনাবো। আর বেশ এটা বেশ ভালো লাগছে দেখো। তো চলো আবার পরে আসছি। হ্যাঁ, তো কি কি বাজার আনলো বরমশাই চলো দেখি। আমি এখনো দেখিনি, ও হচ্ছে দিদি বাড়ি গেল, বললো বাজারগুলো তুলে রেখো। তো এখানে নিয়ে এসছে ওল, ওল সেদ্ধ দেবো এখন, ভাত রান্না করব। ওল নিয়ে এসছে, ঢেঁড়স নিয়ে এসছে। আর দাঁড়াও বসে নি আগে, বসে নিয়েছি। এবার এখানে নিয়ে এসছে হচ্ছে একটা সাদা তেল, বলে দেবো সর্ষের তেল আনার কথা মনে নেই জানো তো, এমনি মানে সাদা তেল নাইনি, সর্ষের তেলই আনতে বলবো, খেয়াল নেই একদম। এটা হচ্ছে বিল, ওই বাবা 435 টাকার কি বাজার আনলো দেখি। কেক, এটাতে কি শুকনো লঙ্কা, বেসন, এটাতে রয়েছে চিনি, পুরো এক সপ্তাহের বাজার এগুলো। হ্যাঁ, এই যে চাল 5 কেজি, আর এখানে রয়েছে সার্ফ, হরলিক্স, এটা আবার কি জিনিস, গরম মশলা বাবা নতুন, একটা সাবান, মুসুরির ডাল, এটা হচ্ছে মুগের ডাল আছে এটাতে। আর নিয়ে এসছে হচ্ছে আলু, আলু, পেঁয়াজ, আর এখানে রয়েছে একটা বাসন মাজার সাবান। ঠিক আছে, এই হচ্ছে এক সপ্তাহ বাজার, এটা দিয়ে আমাকে এক সপ্তাহ চালাতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস এনেছিল, সেটা হচ্ছে মাখা, চটপটি মাখা, সেটা আমি খেয়ে নিয়েছি। আর এইদিকে রয়েছে আমের আচার, চলো এটা তো তোমাদেরকে দেখাতেই হবে। ও, আমার খুব খেতে ইচ্ছে করছিল আমের আচার। তো দুপুরবেলায় খেতে বসে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমের আচার খেতে ইচ্ছে করছে তো, তা ওর বেশি ঠিক মনে করে নিয়ে এসছে, যাওয়ার সময় আর বলে দিইনি। এই দেখো, এই বাবা এটা কিরম আমের আচার, লাল লাল আচার না, এটা মনে হয় যে কেমন আচার জন্য ওটাকে কি বলে জানি না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন এই আচারটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, এটা আবার ভাতের সাথে খেতে হয়। আমার ওই যে লাল লাল যে আচার হয় না, বড় বড় কাঠি, ওইগুলো খেতে ভালো লাগে। তো চলো আচারটা আমি ঝুলিয়ে রেখে দিই, তারপরে এই বাজারগুলো তুলবো। ঠিক আছে, বাজার তুলতেও আমার অনেকটা টাইম লেগে যাবে। ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে তারপরে তুলবো। আর এইদিকে দেখো বালা নিয়ে বসেছি, কিন্তু বালা করতেই পারিনি, 5টা বালা করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি জোরে একটা আওয়াজ হলো দেখেছো? রেশনের চাল আর বেশি নেই, একদম অল্প আছে, এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাতে কিন্তু আমাদের বেশিরভাগ সেদ্ধ ভাতই খাওয়া হয়। এইদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে ওল সেদ্ধ। তো ওলটা দেখেই না কেমন কেমন লাগছে, জানি না সেদ্ধ কেমন হবে। আর এইদিকে আলু সেদ্ধ, আর আমার জন্য 3টে ঢেঁড়স সেদ্ধ। বাবা মেয়ে দুজনাই ঢেঁড়স খেতে পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি ঢেঁড়স খেতে। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10টা বাজে নাকি, 10টা, হ্যাঁ 10টা বাজে। তো এদিকে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, ভাজিনি কিন্তু, শুকনো লঙ্কা পোড়া আর কাঁচা লঙ্কা। আর এই দেখো ভাত, দেখি কেমন কালো কালো মনে হচ্ছে না, কিন্তু না অতটা কালো হয়নি, দাঁড়াও তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি। ওই দেখো, দাঁড়াও বের করে নিই। তো
তো দেখো এই যে ওল সেদ্ধ, ওলটা বললাম না কেমন কেমন খুব শক্ত, দেখো এখন মাখার পরে কেমন হবে জানি না, একটু শক্ত শক্তই রয়েছে, দেখেছো প্রচণ্ডই শক্ত আর কি। আর এদিকে আলুটা বেশ গলে গেছে, আর এদিকে ভেন্ডি তো গলবেই আর কি। তো চলো মাখা টাখা করে নিই। আর এদিকে মা দিয়েছে হচ্ছে চাল কুমড়ো, হচ্ছে ইলিশ মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো রান্না করেছিল দুপুরবেলা। আর এখানে এই যে দুপুরের ভাত, জানি না খেতে পারবো কিনা। আর এই যে ওল সেদ্ধটা ভালোই মাখা হয়েছে, দেখেছো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো বিছানার মধ্যে চলে এসেছি, কিন্তু মশারি টাঙাবো না। মেয়ে যে কান্না মান্না করে মশারিটা ওর বাবা টেঙিয়ে দিয়ে গেল। তো যাই হোক মশারিটা খুলে ফেলবো, এইদিকে ফ্যান চলছে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা যেখানেই শেষ করে দেবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। মা বলো টাটা, বলো গুড নাইট, বলো।